রাজ্যের অর্থনীতি ক্রমশ নিম্নমুখী। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের রিপোর্টে উঠে এলো উদ্বেগজনক তথ্য। যে রাজ্য একসময় দেশের জিডিপির তৃতীয় সর্বোচ্চ কন্ট্রিবিউটর ছিল, সেই রাজ্যই এখন নেমে এসেছে ৫ নম্বরে। গত দশক থেকে কমলেও দেশের সর্বোচ্চ জিডিপি ধরে রেখেছে মহারাষ্ট্র। এদিকে উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে দক্ষিণের তামিলনাড়ু। এক নজরে দেখে নেওয়া যাক দেশের প্রথম ৫ জিডিপি কন্ট্রিবিউটর। মহারাষ্ট্র 1960-61 সালে যা ছিল 12.5%, 2023-24 সালে তা হয়েছে 13.3%। তামিলনাড়ু 8.7% ছিল 1960-61 অর্থবর্ষে, 2023-24 অর্থবর্ষে তা হয়েছে 8.9%। উত্তরপ্রদেশ 14.4% ছিল 1960-61 অর্থবর্ষে, যা এখন হয়েছে 8.4%। গুজরাট 5.8% ছিল 1960-61 অর্থবর্ষে, যা এখন হয়েছে 8.1%। পশ্চিমবঙ্গ 1960-61 অর্থবর্ষে ছিল 10.5%, 2023-24 অর্থবর্ষে তা হয়েছে 5.6%। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের রিপোর্টে পশ্চিমবঙ্গ সম্পর্কে বলা হয়েছে, কয়েক দশক ধরেই পশ্চিমবঙ্গের অর্থনীতি নিম্নমুখী। 1960-61 সালে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় ছিল জাতীয় গড়ের 127.5%, অর্থাৎ জিডিপির প্রায় 10.5%। বর্তমান পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় নেমে এসেছে জাতীয় গড়ের 83.7%, যা জিডিপির মাত্র 5.6%। জাতীয় গড়ের হিসাবে এক নজরে দেখে নেওয়া যাক কোন রাজ্য কত নম্বর স্থানে। দেশের এগিয়ে থাকা রাজ্যের তালিকায় প্রথমেই রয়েছে দিল্লি। 1960-61 অর্থবর্ষে জাতীয় গড়ের 218.3% কন্ট্রিবিউটর ছিল, যা 2023-24 অর্থবর্ষে হয়েছে 250.8%। 2014 সালের পর নবগঠিত রাজ্য তেলেঙ্গানার জাতীয় গড়ের আয়ের 193.6%। কর্ণাটক 1960-61 অর্থবর্ষে কর্ণাটক ছিল 96.70%, যা এখন হয়েছে 180.70%। হরিয়ানা 106.9% ছিল 1960-61 অর্থবর্ষে জাতীয় গড়ের নিরিখে, যা এখন হয়েছে 176.80%। তামিলনাড়ু 109.20% ছিল 1960-61 অর্থবর্ষে, যা এখন হয়েছে 171.1%। 14 নম্বর স্থানে পশ্চিমবঙ্গ 127.5%, যা জাতীয় গড়ে 1960-61 সালে ছিল 127.5%, যা 2023-24 অর্থবর্ষে হয়েছে 83.7%। পশ্চিমবঙ্গের অর্থনীতির গতি কমে যাওয়ার বেশ কিছু কারণ উঠে এসেছে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের রিপোর্টে। বলা হয়েছে, গত 2 দশক ধরেই পশ্চিমবঙ্গের অর্থনীতি নিম্নগামী। প্রথম কারণ পশ্চিমবঙ্গের বর্তমান শিল্পনীতি, দ্বিতীয় কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, পূর্ব ভারতের অর্থনৈতিক পরিস্থিতি এখনও উদ্বেগের। বিহার কিছুটা সামনে নিলেও পশ্চিমবঙ্গের মতো সমৃদ্ধ রাজ্যের বর্তমান পরিস্থিতি যথেষ্ট চিন্তার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।